আজকে ধোকার তরকারি হবে, সেই জন্য আলুগুলো ফটাফট কেটে নিচ্ছি। এদিকে আর্যর জন্য সুজি সিদ্ধ বসিয়েছি। কাজ করতে কোনো বৌমারই আপত্তি থাকে না, যদি একটু ভালোবাসা একটু সম্মান পায়। প্রথম থেকে যে মেয়েটা আমার বাড়িতে এসেছে তাকে যদি আমার বাড়ির গাদাগুচ্ছের নিয়ম বানিয়ে দিই, সে মানুষগুলোকে চেনা শোনা বোঝার আগে, তাহলে কি হয়? তাহলে কিন্তু হয় না। মানুষের ব্যবহারগুলো কিন্তু সত্যিই ভোলা যায় না। আমার মনে আছে একদিন আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে, আমি বাসন মাজতে গেছিলাম, তো আমাকে বলেছিলেন যে তোমার এখন বাসন মাজতে হবে না, তুমি তো রোজ রোজ মাজবে না। মানে ধরো আমার হাজব্যান্ড 3:30 4টার সময় ফেরে, তো আমার ঘুম আসে না, তো আমি উঠে বলতাম 8টা 7:30 8টা উঠে যেতাম, উঠে আমি ঠাকুর পুজো দিতাম আমার শ্বশুরমশাইয়ের সাথে। তো তারপরে আমি কাজ করতাম। আমি যখন ওনাকে বলতাম যে সবজিগুলো কেটে দিই, উনি আমাকে একটা কথাই বলতেন, কে যাবে অফিসে? কিন্তু আমি যখন পুজো দিয়ে আসতাম তার একটাই উত্তর থাকতো যে, শ্বশুরমশাই নামার আগে নেমে যেতাম, তার একটাই উত্তর থাকতো যে না, কাজটা করে ফেলে রেখে তো লাভ নেই। আমাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন ভোরবেলা 4টের সময় উঠতে, সারাদিন কাজ করতে। কী কাজ? ঘর ছাড়া ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা সবই করব। তার সঙ্গে ধরো এক্সট্রা যে সময়টা পাচ্ছি সেই সময়টা বিশ্রাম নেব না। সেই সময়টা এই ধরো সিঁড়ির যে রেলিং সেটা মুছবো, বারান্দার রেলিং মুছবো, গ্রিলের রেলিং মুছবো, চকচকে ঝকঝকে রাখবো। বাড়ির বউটি সারাক্ষণ কাজ করতে। কম্পারিজনটা কি, আমি MA পাস, ওনাদের মনে হয় না কোনো গোষ্ঠীতে এরকম মানে MA এত অব্দি পড়াশোনা কেউ আছে। হ্যাঁ, দূর সম্পর্কে আমার শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরের মামা বাড়ির হয়তো এরকম পাবলিক আছেন, তাদের ক্ষেত্রে হয়তো তাদের বাড়িতে শিক্ষিত আছে, তো তারা যে সেখানে কম্পারিজন করে, তারা কাজের কম্পারিজন করে থাকে। কিন্তু তারা যে তার ছেলের বউয়ের জন্মদিন কত সুন্দর করে সেলিব্রেট করছে, বউকে কতটা সম্মান দিচ্ছে, তারা বিদেশে বাড়ি কিনেছে সেটাও না। নিজের ছেলেকে যারা বিদেশে যেতে দেয় না, ঠিক আছে, ছেলে হাতছাড়া হয়ে যাবে বলে, তো তারা সেক্ষেত্রে কম্পারিজন করে না। আমাদের হানিমুন যাওয়াও হয়নি। কেন হানিমুন যাওয়া হয়নি? আমাকে আমার শ্বশুরমশাইকে আমি খুব ভালোবাসতাম, কারণ আমার বাবা নেই। আমার বাবা 2003 সালে মারা গেছে, তখন আমার 10 বছর বয়স। তো আমি শ্বশুরমশাইকে পেয়েছিলাম, সবাই বলতো শ্বশুরমশাই ভীষণ ভালো মানুষ। সত্যি উনি ভালো মানুষ ছিলেন। এখন উনি আমার কাছে সেই চোখে নেই, কারণ উনি প্রেগন্যান্সিতেও আমার হাজব্যান্ডকে থাপ্পড় মারে, উনি আমার ফোনটা ভাঙতে যায়। তো উনি আমার চোখে অনেকটাই নিচুতে, মানে অনেক নিচে নেমে গেছে। তো আমি ওনাকে বাবা বলে ডাকতাম। তো এবং আমি বললাম, বাবা আমরা ঘুরতে যাবো, হ্যাঁ তোমরাও চলো আমার সাথে। বা আমরা প্ল্যান করেছিলাম ওনাদের ঘুরতে পাঠাবো, কারণ ওনারা কোথাও যায়নি। ছেলে মেয়ে কি করেছে আমি জানি না, মানুষ অমানুষ জানি না, করতে গিয়ে ওনাদের ঘোরা হয়নি। যাই হোক, ওনারা নিজেরা গেলেন না। আমাকে একটা উত্তর দিলেন। উত্তরটা কি? যে আমরা তো বিয়ের পরে ঘুরতে যাইনি, তোমাকে তো ঘোরা আসে দিয়া। ঠিক আছে, তো ট্রু কলারে কি ঢুকছে? তোমাকে এত ঘোরা আসে দিয়া। তো আমি বুঝে গেলাম যে উনি আমাকে যেতে দিতে চান না। আমাদের কিন্তু আর হানিমুনে যাওয়া হয়নি। এটা নিয়ে আমার হাজব্যান্ডের মধ্যে অনেকবারই ঝগড়া নয়, একটু অভিমান হয়েছে। আমি বলছিলাম তুমি তো কিছু বলতে পারতে। ও ঝামেলা বা সেরকম কিছু বলেনি। কিন্তু আজকে সেই দিনগুলোকে আমরা ভুলতে পেরেছি? ভুলতে কিন্তু পারিনি। সংসারটা কি তার জন্য টিকে আছে? টিকে নেই। আমি একটা কথাই বলতে চাই, আপনারা যতটা পরিমাণ, প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যারা ভিডিওগুলো দেখছেন, আপনারা যদি মেয়ে থেকে থাকেন, আপনারা একবার শুধু ভাববেন, আপনারা যত পরিমাণ অত্যাচার, যত কষ্ট দুঃখ আপনার পরের বাড়ি মেয়েকে, মানে আপনার ছেলের বউকে যতটা বাড়াবেন না, দেখবেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। হয়তো আমরা মেয়েরা বাবার বাড়িতে সব দুঃখের কথা বলি না, একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার মেয়েদেরও না সংসার ভাঙার দুয়ারে কিন্তু পৌঁছে আছে। এটা খুব বাস্তব কথা বললাম, হয়তো মানতে কষ্ট হবে, বাট খুব সত্যি কথা বললাম। আপনাদের মেয়েদের সংসারও ভাঙার দুয়ারে কিন্তু পৌঁছে আছে। তারাও যে খুশি বা তারাও যে সুখী আছে, তারাও কিন্তু সুখী নেই। পরের বাড়ি মেয়েদের উপর অত্যাচার করাটা দয়া করে বন্ধ করুন। তারাও সব কিছু ছেড়ে আসে। একবার একটু আপন করে নিন না, একবার একটু ভালোবেসে দেখুন না। হ্যাঁ, আমি বলছি না সব শাশুড়ি খারাপ, অনেক শাশুড়ি ভালো আছে, তাদের কপালে হয়তো কিছু বৌমা এমন জোটে, তারা নাকচারি বলে না, করবো না, যাবো না, খাবো না, হ্যান না ত্যান না, সেরকম। একটা যে নতুন এসে তাকে আগে হাত বাড়ি দিন, আপনি 2 কদম এগোন, তবে তো সে 1 কদম এগোনো পাবে। হ্যাঁ, কিছু মানুষ থাকে 10টা পা এগিয়ে গেল, সে 1টা পা এগোয় না, সেটা কখনোই বলছি না। কিন্তু একটা বাড়ির বউরা কখনোই আসে না ছেলেদের মাথা ঘোরাতে, তান্ত্রিকতা করতে, ছেলেকে বশে করতে। আগে বশে করতে হলে তো আগে মানে আপনাদেরকে বশে করবে, তাই না? কারণ আপনারা যদি বশে করেন তাহলেই তো হবে। আর আপনারা কোনো
মহান দিদি না, ম্যাক্সিমাম শাশুড়িদেরই কথা শোনা, শ্বশুর শাশুড়িদের কথা শোনা থাকে যে আমাদের বশে করতে পারিনি। কেন? আপনারা কি কোনো ভগবান যে আপনাদের বশে করতে পারেন? যদি কোনো বৌমাদের তান্ত্রিকতা করতে হয় না, তার আগে আপনাদের তান্ত্রিকতা করে আপনাদের লাইফটাকে কিন্তু আপনাদের আগে বশে করবে, তাই না? আগে আপনাদের বশে করবে, তারপরে কিন্তু সে তার হাজব্যান্ডকে বশে করবে। সুতরাং একটুখানি ভালোবেসে দেখুন, বাড়ি বৌমাদের সংসার করতে দিন। আপনারা যতদিন বেঁচে আছেন, আপনারা যখন মানে মারা যাবেন ধরুন না, তখন আর বৌমাদের সংসার করার ইচ্ছা কিন্তু থাকবে না। আপনারা এই যে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বিশাল গ্যাপটা বাড়িয়ে দেয় না, তা হয়তো ডিভোর্স হয় না, মানে ডিভোর্স হয় না বা কিছু না, বাট স্বামী স্ত্রী সংসারটা ভেঙে যায়। আমি মনে করি আমরাই হচ্ছে লাস্ট জেনারেশন যারা এরকম ধরনের অত্যাচারগুলো সহ্য করেছি। পরের জেনারেশনকে আমরা কিন্তু সেই জিনিসটা দেবো না, কারণ আমরা একটা জিনিস ভালো শিখেছি, যেটা আমার উপর দিয়ে হয়ে গেছে সেটা আমি আমার সন্তান বা আমার সন্তানের পার্টনারের উপর দিয়ে যেতে দেবো না। এটা বোধহয় চেনটা বোধহয় আমরাই বোধহয় ভাঙবো।